বৃষ্টির সন্ধে আর সঙ্গে এরকম ব্রেড বল আর 1 কাপ চা, জমে যাবে কিন্তু ব্যাপারটা। নিয়ে নিয়েছি চিনেবাদাম, 1 মুঠো মতো চিনেবাদামকে আমি ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 8-10 কোয়া রসুন। এবার এটাকেও খানিকটা ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তিল। এবার সেটাকেও ভালো করে ভেজে নেব। তিলটা একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব কিন্তু। এখানে 4টে মতো আলু নিয়েছি, খুব বড় আলু না। এবার এটাকে গ্রেট করে নেব। আর এদিকে ভাজা মশলাটাও বাদামের সঙ্গে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার দিয়ে দিলাম সব একসঙ্গে আলুর সঙ্গে। আর এখানে 2টো ব্রেড স্লাইস আমি গুঁড়ো করে নেব। সাইডের কিচ্ছু কাটার দরকার নেই, জাস্ট গুঁড়ো করে নিলেই হবে। স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মাখবো। খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর দিয়ে দেব এখানে 1 চামচ মতো বেসন। বেশি না দেওয়াই ভালো, 1 চামচ দিলেই যথেষ্ট। আমি যেটুকু বানাচ্ছি সেই পরিমাণ অনুযায়ী। এবার এটাকেও ভালো করে মেখে দেখুন এরমভাবে ছোট ছোট গোল গোল বলের মতো করে নেব। আপনারা অন্য কোনো শেপ দিতে চাইলেও কোনো অসুবিধে নেই। সবগুলো বল আমাদের কিন্তু গড়া হয়ে গেছে। এবার ভালো করে সাদা তেল কড়াইতে গরম করে নেব। এবার বলগুলো আমি ছাড়ব। আঁচ কিন্তু থাকবে মিডিয়াম টু লোতে, তাহলেই ভালো করে ভাজা হবে। ভালো করে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আরেকটা কথা বলি, বলগুলো দেওয়ার অন্তত 1 মিনিট পর্যন্ত সেগুলোকে কিন্তু নাড়বেন না। কোনো রকমভাবেই নাড়া যাবে না, নয়তো বলগুলো ভেঙে যেতে পারে। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভাজবো। আমাদের ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। তুলে নিয়েছি। এবার বাদবাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। কড়াতে দিয়ে দেওয়ার পরে কিন্তু 1 মিনিট অবশ্যই নাড়বেন না একটুকু। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ব্রেড বলস। ওপর থেকে ভাজা কাঁচা লঙ্কা আর কারি পাতা।